আমার প্রশ্ন হচ্ছে, সাংবাদিক ব্যতীত কি সাধারণ মানুষের ভিডিও করার রাইট নাই? শুধুমাত্র সাংবাদিকরাই ভিডিও করবে, দেশের সাধারণ মানুষ হিসেবে কেউ ভিডিও করতে পারবে না? এই যে ভাইকে দেখতে পাচ্ছেন, উনি একজন কেয়ারটেকার। এই যে ঢাকাতে আন্দোলনের ভিডিও ধারণ করার অপরাধে ওনার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিছে পুলিশ, নিয়ে বলতেছে কেন ভিডিও করছিস, কেন ভিডিও করছিস, কি কাজ, তুই কাজ করিস কি, তুই কি কাজ করিস, তোর কার্ড দেখা, তুই কি সাংবাদিক, তুই লাইভে কেন গেছিস? মুখের ভাষাটা দেখেন। এবং এই মানুষটা হয়তোবা ছোট কাজ করে, ছোট চাকরি করে, যে কারণে ধমকায়া আতঙ্কিত করে ফেলছে, তার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিছে এবং বারবার করে বলতেছে ভিডিও ডিলিট কর এবং লাইভ ডিলিট কর। এখন এটার পাশাপাশি এসে সাংবাদিক, ওইখানকার যারা সাংবাদিক নামধারী, এখন তো সবাই সাংবাদিক, মোবাইলের সঙ্গে একটা খোঁটা লাগাইলে সেও সাংবাদিক, সে এসে এই মানুষটার পিছনে তারা সবাই মিলে আপনি কেন ভিডিও করছেন, আপনি কি প্রেসের লোক, আপনি কি প্রেসের লোক? আরে ভাই, ভিডিও করতে কেন প্রেসের লোক হতে হবে? একজন দেশের সাধারণ মানুষ হিসেবে ও ভিডিও করার রাইট রাখে, ও ভিডিও করবে, ওর ফেসবুক পেজে লাইভ চলবে। এটা বন্ধ করার বা না করার আপনি কে? আপনি কিসের সাংবাদিক? মোবাইলের সঙ্গে খোঁটা লাগালেই সাংবাদিক হওয়া যায়? আর ওই পুলিশ কর্মকর্তাকে বলতে চাই, যারা প্রকৃত অপরাধী তাদেরকে ধরার চেষ্টা করেন, তাদেরকে জেরা করেন। একজন সাধারণ মানুষ যে কেয়ারটেকারের কাজ করে, তার এতই অপরাধ হয়ে গেছে ভিডিও ধারণ করা? তার ভিডিও করা কি এতই অপরাধ হয়েছে? এই ভিডিও আর সোশ্যাল মিডিয়াতে নাই। হাজার হাজার ফেসবুক পেজ থেকে এটার লাইভ চলতেছে, হাজার হাজার ফেসবুক পেজে এই বিষয়ে ভিডিও চলতেছে। সে কি একা ভিডিও ধারণ করছে? একজন গরিব মানুষকে পায়ে একেবারে আইন প্রয়োগ করে দিলেন, মানে যত ক্ষমতা একজনের উপর খাটাইয়া দিলেন। যারা প্রকৃত মব সৃষ্টিকারী, যারা প্রকৃত সন্ত্রাসী, তাদের গিয়ে ধরেন এইভাবে। পারেন তো শুধু গরিব মানুষের উপর জুলুম করতে।